হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো অনেক দিন পরে আমি আবার বাড়ি থেকে ব্লগ স্টার্ট করলাম। আর অনেক দিন তোমাদের সঙ্গে ব্লগ শেয়ারও করা হয়নি, সেই বাড়ির অনুষ্ঠানের ব্লগগুলো দিচ্ছিলাম। তারপরে তোমার এখানে যে এসছি আর কোনো রকম ব্লগ বানাইও নি, ওই ব্লগগুলোই মাঝে মাঝে শেয়ার করছিলাম, আবার মাঝে মাঝে গ্যাপও হয়ে যাচ্ছিল। তো যাই হোক, আজকের ব্লগটা একদম বাড়ি থেকেই স্টার্ট করছি। আর সারাদিন কী করি না করি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু আজকে একদম সকাল সকাল রান্নাবান্না আমি কমপ্লিট করে নিয়েছি, করেই স্নান করলাম। স্নান করে পুজোও হয়ে গেছে। আজকে একদম সবজির উপরে, এখানে তোমার কলমি শাক ভাজা, একদমই দুজনের জন্য, কারণ সাথী এসছে, সাথী আর আমার জন্য। আর এখানে করেছি চিকনি শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। এখানে আবার করেছি চিংড়ি মাছ, আলু, বেগুন, তারপরে লাউয়ের ডাঁটা দিয়ে একটা তরকারি। তার সঙ্গে আবার করেছি চিংড়ির ভর্তা বানাবো, তার জন্য সমস্ত কিছু ভেজে টেজে রেখেছি। এখন খেয়ে নিব তাড়াতাড়ি। এখন তোমার বেশি টাইম হয়নি, কিন্তু আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিব। পেঁয়াজটাকে একটু ভেজে নিয়েছি, আর কয়েকটা রসুন নিয়ে নিয়েছি, আর অল্প একটু চিংড়ি মাছ ছিল, তার সঙ্গে শুকনো লঙ্কা। এবার এটাকে ভালো করে একদমই ভর্তা বানিয়ে নিব। দুজন খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর এখন 3টা মতো বাজে, হঠাৎ মনে হলো যে আজকে বাড়িতে সব কিছুই আছে, ওই জন্য ভাবলাম যে একটা ম্যাঙ্গো লস্যি বানাবো। আর অনেক দিন থেকে ভাবছি যে একটু ম্যাঙ্গো লস্যি বানিয়ে খাবো। আমার থেকে বেশি ইন্টারেস্ট এই মানুষটা। তো যাই হোক, লোভী একটা ম্যাঙ্গো লস্যি খাবে। আর একজন যখন দেখবে যে আমাদের জন্য এরকম ম্যাঙ্গো লস্যি বানিয়ে খেয়েছি, তাহলে তো ওরা পুরো একদম জ্বালিয়ে দিবে। তো যাই হোক, এখন দেখো এইখানে পুরো একটা সেট আপ করেছি, সমস্ত কিছু গ্লাস নিয়েছি, আম নিয়ে দাঁড়ো, তোমাদেরকে আমি ব্যাক ক্যামেরা করেই দেখিয়ে দিচ্ছি কি কি নিয়ে এখানে জায়গাটাকে কি সুন্দর করে ডেকোরেশন করেছি। এই দেখো, এখানে পুরো সেট আপ হয়েছে ম্যাঙ্গো লস্যির। এখানে আমুলের দই, তারপর এখানে এই ছোটো গাছগুলো ছিল রান্নাঘরে আমার, ওখান থেকে নিয়ে এসছে, সবটাই সাথেই করেছে। তারপর এখানে দেখো আমন্ড নিয়েছি, পেস্তা নিয়েছি, এখানে চিনি, তার উপরে কয়েকটা কেশর নিয়েছি। তারপর এই যে বড় একটা সাইজের আম, তারপরে এখানে আছে বরফ, সমস্ত কিছু মোটামুটি নিয়ে নিয়েছি। নিয়ে এখন এটা একটা তোমাদেরকে শর্ট ভিডিওই তোমরা দেখতে পাবে, লং ভিডিওতে না। তো যাই হোক, এখন একদম বানিয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি। এখন আমার দুজন ম্যাঙ্গো লস্যি বানিয়ে নিই। শুধু ম্যাঙ্গো লস্যি না, ভেবেছি একটু আইসক্রিমও বানাবো, যেহেতু আজকে সমস্ত কিছু আছে, আইসক্রিমও ট্রাই করবো কীরকম হয়। তো যাই হোক, ফার্স্টে কিন্তু ম্যাঙ্গো লস্যিটাই বানাই, তারপরে আইসক্রিমটা পরে ভাবছি। তো চলো একদম এগুলো বানানো হয়ে যাক, হয়ে গেলে তারপর তোমাদের সঙ্গে কথা বলছি। পুরো ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে গেছে ম্যাঙ্গো লস্যি বানাতে গিয়ে, খাওয়ার ইচ্ছেটাই চলে গেছে। এই দেখো, ফাইনালি রেডি হয়েছে। দুটো গ্লাসে বানিয়েছি দুজনের জন্য। এই যে পুরো টেবিলটা ঘেঁটে ফেলেছি। এই যে ম্যাঙ্গো লস্যি রেডি, দারুণ দেখতে হয়েছে, খেতেও বেশ ভালো হয়েছে। এখন আরেকজনকে দিয়ে দেখি কেমন হয়েছে। এটা বন্ধ কর, গেমটা বন্ধ কর, গেমের আওয়াজ হচ্ছে। দুজন বিকেলবেলা লস্যি টস্যি বানিয়ে খেয়ে তারপরে ঘুমিয়ে গেছিলাম। ঘুম থেকে উঠে একদম সোজা রেডি হয়ে আবার মাসির বাড়ি চলে এসেছি। আগে যেহেতু বাবাই এখানে নেই গাঁথিতে, ওই কারণে দুজন একা একা থাকি না, এমন চল পালিয়ে যাই, দিয়ে মাসির বাড়ি এসেছি। মাসির বাড়ির পাশে একজন মানে একটা ছোট বাচ্চা বড় তোর বয়সী, সাথীর বয়সী একজনের বার্থডে। তো ওই জন্য অনেক করে বলছে যাওয়ার জন্য, ওই জন্য ভাবছি যাওয়া যাক। আর এখন তো আমি এখানকারও মেম্বার, আমি মোটামুটি সব জায়গায় আছি, সব কিছুতেই আছি, দিয়েই যাচ্ছি তাদের বাড়িতে। চলো ওখানে গিয়ে কি হয় না হয় সবটি তোমাদের সঙ্গে শেয়ার করবো। চল, একদম ঘরোয়াভাবে ছোট্ট করে আয়োজন করছে। সে চকলেট নিয়ে রেডি, দেখেছিস কি গো? এই
এই দেখো বাড়ির মধ্যে একদম ছোট্ট করে আয়োজন করেছে, কিন্তু যার জন্মদিন তাকে এখনো দেখতে পাচ্ছি না, বুঝতেও পারছি না। আর এখানে সব বাচ্চাদের মধ্যে আমিও আছি। কি গোলু, গোলু হাই কর, তার কান মুড়িস না, কানবি। কি সুন্দর করে সাজিয়েছে। কর কর কর। পপিতা খাই, পপিতা বেবন। বার্থডে বয় কে? চকলেটটা আমাকে দে, দে দে। হ্যাপি বার্থডে ডিয়ার প্রদীপ, হ্যাপি বার্থডে টু ইউ। মাতাজি আর বোকামি করেছি তো আমার ফোনে ব্লগ নিয়ে। হ্যাঁ পরিষ্কার, আমার ফোনে পরিষ্কার না। ক্যামেরা ভালো এসে না, ধরো 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 রিয়া দি। আর খুশিকে राजस्थान रॉयल्स के लिए बन चुके हैं आप इस सीजन। और आज तो क्या उम्दा गेंदबाजी की है, मानो बिजली कड़क रही हो, चमचम चमकने वाली बिजली की तरह कूदे हैं वो मोहतरमाए कुछ सरदार। তো তারপর এদিকে তারা মা আর দুই ছেলে মিলে মানে তিনজনের ফটো তোলা হচ্ছিল। আর এই ভাইটার জন্মদিন ছিল, আর এই হচ্ছে সেই মাসি যে আমাকে ভীষণই ভালোবাসে। মাসির বাড়িতে যখনই আসি মোটামুটি কিছু না কিছু হলে, বাড়িতে এমনি টুকটাক কিছু রান্নাবান্না হলেও একটু দিয়ে চলে যায় এরকম। তো যাই হোক, সেই দিন আর ব্লগটা কন্টিনিউ করিনি। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঘুগনি দোকানে এসছে। দেখো মানুষ কত রকমভাবে পরিশ্রম করে। এই রকম সাইকেলের মধ্যে ঘুগনি বেঁধে নিয়ে তার মধ্যে আবার একটু সবজি, ওই যেমন বাড়িতে যা ছিল ওইগুলো একটু মানে বিক্রি করতে এসছে। তো যাই হোক, ঘুগনি নাকি খুব ভালো বানাই বললো, তো ওই কারণেই এখান থেকে ঘুগনি আর পাউরুটিও ছিল। তো ঘুগনি আর পাউরুটি নিয়ে সকালবেলা ব্রেকফাস্ট করেছি। তারপরে মাসিকে বললাম যে শুক্তো রান্না করবে। আমি বললাম যে না, শুক্তোটা আমিই রান্না করি। দিয়ে এখন মাসির রান্নাঘরে আমি এখন দখল করে এখন রান্না চাপিয়েছি। কি রান্না বসিয়েছি বলো তো? শুক্তোটা বানাচ্ছি। আর আমি অ্যাকচুয়ালি কিন্তু এই শুক্তোটা খুব একটা খারাপ বানাই না, বেশ ভালো করেই বানাই। ওই জন্য ভাবলাম শুক্তোটা আমি রান্না করি। আর যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। আর ব্লগটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এখন চেষ্টা করব আবার রেগুলার ভিডিও দেওয়ার।